হ্যালো এভরিওয়ান, আমাদের দেখো সুবীর দাস স্যারের বইয়ের ভগ্নাংশ চ্যাপ্টারটা আমরা করছি। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 40 পর্যন্ত ভগ্নাংশ চ্যাপ্টারের সলভ করেছি। আজকে 41 থেকে বাকিগুলো অর্থাৎ 77 পর্যন্ত আমরা এই ভিডিওতে সলভ করব। ঠিক আছে, যারা আগের ভিডিওটা দেখোনি ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারো। এছাড়া সুবীর দাস স্যারের বইয়ের আগের বিভাজ্যতা চ্যাপ্টার এবং সংখ্যাতত্ত্ব চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার পুরোপুরি ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। যদি কারো ইচ্ছা হয় তোমরা দেখতে পারো। ওকে, আজকের ভিডিও তাহলে শুরু করছি। 41 নম্বর অঙ্ক থেকে আমাদের শুরু হবে। 41 নম্বর অঙ্ক দেখো আগের দিনেরই 40 নম্বরের অঙ্কের মতোই একই রকম। তো আমরা কি করছি, প্রথমে দশমিকগুলো তুলছি। 259.84 আছে, ভাগ 11.2 আছে, ইকুয়ালস আছে 23.2। তো আমরা এখান থেকে দশমিক তুলে 100 নিতে পারি নিচে, আর নিচের থেকে দশমিক তুলে 10 নিতে পারি। তো কাটাকাটি করলে নিচে 10 থাকছে। আমরা পাচ্ছি কি 25984 বাই 112, এটা সমান সমান 10টা দেখো এপাশে গুণ হয়ে গেলে কত হবে বলো তো, 23 আর 2, 10 দিয়ে গুণ করলে দশমিক উঠে যাবে। তো এই আমরা পেলাম। এবার আমাদের দেখো এখানে চেয়েছে যেটা, যে 3 ঘর আগে দশমিক। তো আগের দিন বলেছিলাম তোমাকে এখানে যদি 3 ঘর আগে দশমিক রাখতে হয় অর্থাৎ 25 এর পরে 25.984 যদি আমাদের রাখতে হয় উপরে, তাহলে এখানে একের পিছনে 3টে শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলেই তো এই দশমিক আর এই 3টে শূন্য মিলে উঠে যাবে। ঠিক আছে, তো আমাদের এই রকম যখন এখানে যত ঘর আগে দশমিক নেবে একের পেছনে ততগুলো শূন্য দিয়ে গুণ করে নেবে। ঠিক আছে, নিচেরটায় দেখো কি আছে 2.32, মানে সরি 2.32 নয়, হ্যাঁ 2.32 আছে। আচ্ছা, এখানে দেখো আমরা একটা জিনিস করছি, এখানে আমাদের এই জিনিসটা কিন্তু নিচে দিয়েছে, অর্থাৎ এটা থেকে আমরা ফাইনালি এটাও তো লিখতে পারি 25984 বাই 232, এটা সমান সমান 112, তাই এটা লেখা যায়। ঠিক আছে, দেখে নাও একবার। আমরা কি করলাম, এটাকে নিচে নিয়ে এলাম আর 112টাকে এপাশে পাঠিয়ে দিয়েছি, তাহলে এটা পাওয়া যাবে। তো এটারও 2 ঘর আগে দশমিক নিচ্ছি, তার মানে এটা একের পেছনে কত, দুটো শূন্য দিয়ে গুণ হবে। তো এটা সমান সমান 112 আমরা লিখছি। এবার আমাদের দেখো এই রাশিটা বাদিকে আমাদের চাই, তাহলে বাকি এখানে যা আছে সেগুলো সব এপাশে নিতে হবে। তো 100 দিয়ে যদি এখানে কাটো দুটো শূন্য কেটে যাবে, তো বাদিকে এটা পড়ে থাকবে, ডান দিকে কি হবে আমাদের 112-র নিচে এই 10টা চলে আসবে। তো নিচে 10 থাকা মানে এক ঘর আগে দশমিক যায়, অর্থাৎ 11.2 হয়ে যাবে। ঠিক আছে, 11.2 অর্থাৎ অপশন বি এটার কিন্তু উত্তর হবে। এরপরে 42 নম্বর প্রশ্নটা দেখো, √15 ইকুয়ালস টু 3.873 হলে √5 বা রুটের মধ্যে 5/3। তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এই যে রুটের মধ্যে 5/3, এটাকে কি করছি, ওপর নিচে 3 দিয়ে গুণ করছি। কেন করছি বলো তো, কারণ উপরে আমরা √15 বানাবো, কারণ √15 মান আমরা জানি। নিচে দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে যাবে, উপরে √15 থাকবে আর নিচে কি হবে, একটা 3 হবে। √15 মান আমরা কত জানি, 3.873, আর নিচে 3। এবার ভাগ করো, 3 একে 3, তাই তো, 3 × 29 = 87 আর 3 একে 3, 1.291। তো 1.291 দেখো অপশন বিতে রয়েছে, এটা উত্তর হবে। এরপরে 43-এর অঙ্কটা দেখো, একই অঙ্ক, √10 ইকুয়ালস টু এটা, তাহলে এটা কত, তাহলে এটাকেও আমরা কি করছি, ওপর নিচে 5 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে উপরেও 5, নিচে 5 × 5, তাহলে উপরে হয়ে গেল √10 আর নিচে কত 5। √10-এর মান কত, 3.1623/5। এবার যখন ভাগ করে দেখো 3-এর মধ্যে তো যায় না, তাহলে আমাদের 31-এর মধ্যে দেখতে হবে, দশমিক তুলে নিয়ে 5 × 6 = 30, 1 = 16, 3 × 5 = 15। আচ্ছা, আর করার দরকার নেই, কারণ একটা অপশনেই দেখতে পাচ্ছ 0.63 রয়েছে, অপশন এ হবে উত্তর। ঠিক আছে, আর করার দরকার নেই, যদি করো দেখবে এটাই উত্তর হবে, এই অপশন। ঠিক আছে, এরপরে 44-এর অঙ্কটা দেখো, √1521 = 39 হলে এইগুলোর মান চেয়েছে। তো এটার মাথায় রাখবে, দেখো এখানে সবকটাই 1521 আছে রুটের মধ্যে, কিন্তু দশমিক দিয়ে আছে। তো এটা মাথায় রাখবে যে দশমিক যত ঘর আগে হয় রুটের মধ্যে, তার থেকে অর্ধেক ঘর আগে কি হয়, বাইরে বেরোয়। মানে এখানে
দশমিক যেহেতু দু ঘর আগে আছে দেখতে পাচ্ছ, তো বাইরে যখন বেরোবে তখন এক ঘর আগে দশমিক হবে, অর্থাৎ এটার মান কত হবে বলো? 3.9 হবে। যেহেতু 1521-এর মান 39, আর আমাদের এখানে দু ঘর আগে আছে দশমিক, রুটের বাইরে বেরোলে এক ঘর আগে আসবে, তাই এটা এক ঘর আগে হলো। ঠিক আছে, এখানে দেখো 4 ঘর আগে আছে, মানে বাইরে কি 2 ঘর আগে হবে, তাহলে কত হবে এটা? 0.39। 39 তো হবে, কিন্তু দু ঘর আগে দশমিক হচ্ছে, তাই 0.39। তারপরটা 3 ঘর আগে হবে, 6 ঘর আগে আছে দশমিক, তাহলে বাইরে 3 ঘর আগে হবে, অর্থাৎ 0.039। তো এটা দেখতেই পাচ্ছ 3 পয়েন্ট সামথিং হবে, সরি 3 পয়েন্ট কি, এটা যোগ করলে আরো 4-এর বেশি চলে আসবে, একটা অপশনে আছে 4-এর বেশি, বি অপশন উত্তর হবে। আর যদি চাও নিজেও করতে পারো, যোগ করে 9 9 3 12 2 হাতে 1, 13 3 হাতে 1 4, তাহলে 4.329 দেখতেই পাচ্ছ বি অপশনই আসলো। এখানে অপশনগুলো প্রথমে খেয়াল করবে, যখন প্রশ্ন পড়বে তখন অপশনগুলো দেখা উচিত। যেহেতু দেখতে পাচ্ছ এখানে 3 পয়েন্ট রয়েছে আগে, তার মানে 3-এর থেকে যোগ করছি, যেহেতু 3-এর থেকে বেশি উত্তর হবে, 3-এর থেকে বেশি একটা অপশনে রয়েছে, বি অপশনে, এটাই উত্তর হওয়া উচিত। ঠিক আছে, তো আমাদের যোগ করার সময়টা কি হবে তাহলে? বেঁচে যাবে। বোঝা গেল? এরপরে 45-এর অঙ্কটা দেখো, রুট 8281 দু ঘর আগে দশমিক সমান 9.1। এখানে দেখো দু ঘর আগে দশমিক আছে, এখানে এক ঘর আগে দশমিক, তার মানে আমরা এটা বলতে পারি রুটের মধ্যে 8281 এটা সমান 91 হবে, তাই না? তার জন্যই তো এখানে দু ঘর আগে ছিল, মানে এক ঘর আগে এসছে, তার মানে এটা মানে এটা। তো এটার মান কত হবে? প্রথমটা দেখো, এটা 4 ঘর আগে দশমিক আছে, তার মানে এটা দু ঘর আগে হবে, অর্থাৎ 0.91। বোঝা গেল? পরেরটা দেখো কত ঘর আগে আছে? 6 ঘর আগে, তার মানে 3 ঘর আগে হবে, 0.091। পরেরটা তো আরো হবে, 0.0091, তাই না? তো এখানে দেখতে পাচ্ছ যোগ যদি করো একের বেশি হবে, একের কাছাকাছি হবে না? তো একের কাছাকাছি একটা অপশনে আছে, দেখো এটা 1010, এটা 101, এটা 1 আর এটা 10, তার মানে 1 এটাই হওয়া উচিত, তাই না? তো এটাই উত্তর হবে। তো পুরোটা আমাদের যোগ করারও দরকার হলো না, যদি করতে চাও করতে পারো, দেখবে এটাই উত্তর হবে। ঠিক আছে, তারপরে 46-এটা দেখো, 6.1-4, 6.1-4 মানেই জানো 6.25, যেহেতু এখানে সব পয়েন্টে আছে তাই আমি এটা পয়েন্টে করলাম। এছাড়া 25/4ও করতে পারো, অসুবিধা নেই, বাট আমি পয়েন্টে করলাম যেহেতু সবকটা পয়েন্টে আছে। ইন্টু 0.25 প্লাস 0.75 মাইনাস 0.3125। তো প্রথমে এটা গুণ করতে হবে, দেখো 25 দিয়ে যদি গুণ করো, 5 25-এ 125-এর 5 হাতে 12, 25 দুগুণে 50 আর 12 62, 2 হাতে 6, 6 25-এ 150 আর 6 156। এবার দেখো এখানে ক ঘর আগে? এখানে দু ঘর আর এখানে দু ঘর, 4 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ 1.5625 এটা হলো, প্লাস 0.75 মাইনাস 0.3125। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এই দুটো যোগ করছি, তাহলে পয়েন্টে সোজা পয়েন্ট রেখে যোগ করতে হয় জানো, তাহলে এটা কি হবে? 25 থাকবে, তারপরে 6 5 11-এর 1 হাতে 1, 13 3 হাতে 1 2, 2.3125 মাইনাস 0.3125। তো দেখতেই পাচ্ছ বিয়োগ করলে কত হবে? 2 অ্যান্সার, অর্থাৎ অপশন ডি। এরপরে 47 দেখো, এটা একটা সরল আছে একই রকম। আচ্ছা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা, আমি অঙ্ক করার আগে এই অঙ্কগুলো নিজেরা চেষ্টা করো। ঠিক আছে, নিজেরা দেখো কত সময় করতে পারছো, তাড়াতাড়ি করতে পারছো কিনা। ঠিক আছে, সেই হিসেবে বা আমি যেভাবে ক্যালকুলেশন করছি ভিডিওটা সেভাবে দেখো। ঠিক আছে, নিজেরা আগে চেষ্টা করো, তারপরে ভিডিওটা দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে, প্র্যাকটিসও হয়ে যাবে, আবার ভিডিওটা দেখাও হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে দেখো এটা আমরা করছি। প্রথমটা আছে হচ্ছে 6.2-3 মানে 20/3 প্লাস, আচ্ছা তো আমরা এইভাবে করি না, ডাইরেক্ট করে দিচ্ছি একবারে ভগ্নাংশগুলো। দেখো 6 আগে যে পূর্ণ সংখ্যা আছে সেগুলো যোগ করো, 6 আর 15 কত? 21, 21 আর 3 24, 24-এর থেকে যদি 7 বাদ দাও কত হবে? 17, 17 হলো, প্লাস এবার বাকিগুলো 2/3 প্লাস 1/4 প্লাস 3/4 মাইনাস 2/5। এবার এগুলোকে আমাদের করতে হবে, দেখতেই পাচ্ছ 60 লসাগু হচ্ছে, তাই না? 60 যদি লসাগু হয়, এখানে 3 20 60 মানে এটা 20 2 40 প্লাস 4 15 60 মানে 15,
এটা 3 15 45 মাইনাস 5 12 60 মানে এটা 24। তাহলে আমরা কত পাচ্ছি দেখো টোটালে এখানে 40 আর এই দুটো মিলিয়ে যোগ যদি করি 70 হচ্ছে, সরি 60 হচ্ছে, তাই না? তো 45 আর 15 60 আর 40 100, 100 থেকে 24 বাদ, 100 থেকে 20 বাদ দিলে 80, 4 বাদ দিলে 76, 76 বাই 60 মানে 1 পূর্ণ সামথিং হবে, আরো 1 পূর্ণ 60 যদি গায় 16 বাই 60 করো, তার মানে 17 এর সাথে ছিল আর একটা যোগ হচ্ছে, মানে 18 পূর্ণ 16 বাই 60 কে যদি করো 4 দিয়ে যদি কাটি 4 বাই 15, 18 পূর্ণ 4 বাই 15 হচ্ছে অপশন বি। এরপরে দেখো 48 এরটা একই রকম অঙ্ক, সেম যোগ করছি আমরা, 3 আর 5 8, 8 এর থেকে 2 আর 4 বাদ যাচ্ছে, 6 বাদ যাচ্ছে মানে 2 থাকছে, প্লাস বাকিগুলো করছি 10 বাই 11 প্লাস 7 বাই 15 মাইনাস 9 বাই 22 মাইনাস 9 বাই 10, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে দুইটা যেমন আছে থাকলো, এগুলো লসাগু করো, 11 আর 22 এর লসাগু তো 22, 15 আর 10 এর লসাগু কত 30, 30 এর সাথে দেখো 11 গুণ করছি, তার মানে 330, এই হচ্ছে আমাদের লসাগু। তাহলে 11 দিয়ে যদি ভাগ করো 30 হচ্ছে, 30 এর সাথে 10 গুণ করলে 300, যোগ 15 দিয়ে যদি ভাগ করি আমরা, 15 দুগুণি 30, 15 দুগুণি 30 মানে 22, 7 22 কত হয় 154, মাইনাস 22 দিয়ে করলে এটাকে কাটাকাটি যাচ্ছে তো 22 দিয়ে, হ্যাঁ 11 দিয়ে কাটলে 30, 15 হচ্ছে, 9 15 কত 135, আর এটা হচ্ছে 33, 10 দিয়ে করলে 9 ইন্টু 33 করলে কত হয় 27, মানে হচ্ছে 297, ঠিক আছে? তো আমরা যদি যোগ করি দেখো খেয়াল করো 297 আর 300 করলে শুধু +3 থাকছে, তাই না? আর এই দুটো করলে 135 আর ইয়ে করলে প্লাস, এখানে 9 হলে হাতে 1 19 থাকছে, তাহলে 19 আর 3 কত 22, 22 বাই 330 আসছে, অর্থাৎ 2 পূর্ণ সামথিং আসছে, 2 পূর্ণ দুটো অপশনে আছে, তাহলে কাটাকাটি করে নাও, এটা 2 আর এটা কত 22 দিয়ে কাটলে 22 দিয়েই তো যাচ্ছে নাকি, হ্যাঁ না 11 দিয়ে কাটলে হ্যাঁ 1/5 আসছে, 22 দিয়ে ডাইরেক্ট কেটে দেবে 1/5, অর্থাৎ 2 পূর্ণ 1/5 আসছে, অপশন বি আছে, এটা উত্তর হবে। সরি এটা একটু ভুল হলো, 11 দিয়ে কাটলে উপরে 2 হবে, 11 দিয়ে কাটলে 30, মানে 1/15 হচ্ছে, ঠিক আছে? বাট সমস্যাটা কোথায়, 1/15 তো অপশনে নেই, তো এখানে 2 পূর্ণ 2/15 আছে, যেহেতু 15 নিচে আছে তাই এই অপশনটা দেওয়া উচিত, বাট অপশন নেই যেহেতু এই অঙ্কটা একটু ভুল আছে। তোমরা একবার ক্যালকুলেশনটা একটু খেয়াল করো, ভুলও হতে পারে, বাট ক্যালকুলেশনটা আমি নিজেরা একটু খেয়াল করে দেখো তো ঠিক করেছি না ভুল করেছি, এটা তো হচ্ছে না, 1/15 হওয়া উচিত, বাট এখানে 2/15 আছে আর এটা 1/5, সুতরাং এটা তো হচ্ছে না, এটা হওয়া উচিত, ঠিক আছে? এরপরে 49টা দেখো, এটা একটা সরল আছে সেম, তো আমরা সেম সিম্পল করবে এটা, লসাগু কত হচ্ছে নিচেরটায় 24, তাই তো? 24 লসাগু করলে 24 যোগ 4 6 24 হয়, যেহেতু 4 5 20, 3 8 24 মানে 3 7 21 যোগ 12 এটা 22 ভাগ, এখানে 8 লসাগু হয়, তাহলে এটা 6 - 5, তো এখানে আমরা পাচ্ছি যোগ করলে দেখো 24 আর 20 44, আর 20 20 যোগ করো, 4টে 20 যোগ করলে 80 হয়, 4 আর 1 5 আর 2 7, 87, 87 বাই 24 ভাগ আছে এটা, তাহলে এটাকে গুণ দিয়ে উল্টে লিখলাম 8/1, 8 দিয়ে এটাকে কাটলে 3, 3 দিয়ে এটাকে কাটলে 29, তো 29 হচ্ছে আমাদের এটার উত্তর, অপশন ডি। তারপরে দেখো 50-এরটা এরকম অঙ্ক আমরা আগে করলাম, তো এটা থেকে করা যায় কি √1369, এটা মানেই 37 লেখা যায়, ঠিক আছে? তো প্রথমটা দেখো √1369 আছে, মানে এটাকে 37 লিখছি, প্লাস আবার 4 ঘর আগে দশমিক আছে, মানে এটা 2 ঘর আগে দশমিক বসবে, অর্থাৎ 0.37, প্লাস 6 ঘর আছে আগে আছে, মানে এটা 3 ঘর আগে হবে 0.037, তো এটা বোঝাই যাচ্ছে 37-এর থেকে একটু বেশি হবে,
তো 37 অপশন তো দুটোতে রয়েছে, আমরা তাহলে যোগই করতে হবে, উপায় নেই। তাহলে এটা 7 থাকলো, 7 3 10 0 হাতে 1, এটা 4 আর এটা 37। তো 37.407 অপশন এ হচ্ছে এটা উত্তর। এরপরে 51টা দেখো, কোন সংখ্যার 5-এর 6 অংশ সংখ্যাটি 4-এর 5 অংশ অপেক্ষা 1 বেশি, তাহলে সংখ্যাটি কত? 5-এর 6 অংশ মাইনাস 4-এর 5 অংশ, এটা বলেছে 1 বেশি। তাহলে লসাগু করো, এখানে 30, ওপরে আসে 5 5 25 মাইনাস 4 6 24 ইকুয়ালস টু 1। তাহলে 1/30 এটা সমান সমান 1, তাহলে শুধু 1 ইকুয়ালস টু কত হবে? 30। তা 1 অংশই আমরা টোটাল ধরি, অর্থাৎ 30ই হচ্ছে আমাদের সংখ্যাটি, অপশন এ উত্তর। এরপরে 52টা দেখো, কিছু অর্থে 2-এর 3 অংশ 240 টাকা হলে 5-এর 6 অংশ কত? তাহলে 2-এর 3 অংশ যদি 240 হয়, 1 অংশ কত হবে? 240 ইন্টু 3/2। আর আমাদের বলেছে 5/6 অংশ, তাহলে 5/6 দিয়ে গুণ করে দাও। 240 ইন্টু 3/2 ইন্টু 5/6, ঠিক আছে? তাহলে 3 দিয়ে এটা কাটো, 2 2 দুগুণি 4 দিয়ে একবারে কেটে দিচ্ছি, 4 দিয়ে কাটলে 4 6 24 অর্থাৎ 60। 60-এর সাথে 5 গুণ করলে কত হয়? 300, অর্থাৎ 300 এটার উত্তর, অপশন বি। এরপরে 53 অঙ্কটা দেখো, কোন সংখ্যার 5/8 অংশ সংখ্যাটির সঙ্গে যোগ করলে যোগফল কত? 39 হবে। তো যোগফল 39 হবে, তার মানে সংখ্যাটা নিশ্চয়ই 39-এর থেকে ছোট। তো এ অপশন তো এমনিই ক্যান্সেল। 5/8 অংশ বার করা যাবে, এখানে 8, 5/8 অংশ বার করা মানে কি? 8 দিয়ে ভাগ যাবে, তা 8 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো একটা অপশনই সি অপশন, এটাই উত্তর হবে, ঠিক আছে? দেখো এমনিও করলে কি হয়, যে কোনো সংখ্যা ধরো 1 অংশ, ওটা এর সাথে 5/8 অংশ যোগ করলে এটা বলছে কত হবে? 39। তাহলে এখানে যদি যোগ করি 8 একে 8 আর 5 13/8, এটা সমান 39। তাহলে 1 অংশ সমান কত? 39 ইন্টু 8/13, 13 দিয়ে এটা কাটবে, 3 13 39, তাহলে 3 8 কত? 24। দেখতে একই উত্তর এলো। এরপরে 54 অঙ্কটা দেখো, কোন সংখ্যার 2-এর 3 অংশের 1-এর 2 অংশ 7 হবে? তো 7 হবে বোঝাই যাচ্ছে, মানে 7 হবে মানে 7-এর গুণিতক তো হবেই। তো 21 বা 28-এর মধ্যে যে কোনো একটা হবে, 24 আর 30 তো হচ্ছে না। আর 2-এর 3 অংশ আর 1-এর 2 অংশ, এখানে 2 2 দেখো কেটে যাচ্ছে, তার মানে সংখ্যাটা 3-এর গুণিতক হবে, মানে 21 হবে বোঝা যাচ্ছে, ঠিক আছে? এটা কিছুই না, দেখো নর্মালি তুমিও করতে পারবে। 2-এর 3 অংশের 1-এর 2 অংশ, এটা সমান সমান 7 বলে দিয়েছে। তাহলে 1 অংশ কি হবে? 7 ইন্টু 3 আর 2 ওপরে যাবে, আর একটা 2 আর 1 নিচে আসবে, তো 2 2 কেটে গেল, তাহলে 3 7 কত হলো? 21। বোঝা গেল? এরপরে 55 অঙ্ক দেখো, কোনো অর্থের 2-এর 7 অংশ খরচের পর হাতে যদি 5,000 টাকা থাকে, তাহলে মূল অর্থ কত? তো 2-এর 7 অংশ দিয়ে ভাগ যাবে সংখ্যাটা, তার মানে এখানে একটা অপশনই আছে 7 দিয়ে ভাগ যায়, 7,000 উত্তর হবে, ঠিক আছে? এছাড়া এরকমও করতে পারো যে 2-এর 3 অংশ খরচ হয়ে যাচ্ছে, মানে 1 মাইনাস 2-এর 3 অংশ থাকছে 2-এর 7 অংশ, তাই না? এটা সমান সমান বলেছে 5,000, তাহলে এটা বিয়োগ করলে দেখো 5/7 আসছে, এটা সমান 5,000। তাহলে 1 অংশ কত হবে? 5,000 ইন্টু 7/5, 5 দিয়ে এটা কাটবে 1,000, তার সাথে সাথে গুণ করলে কত হচ্ছে? 7,000, ঠিক আছে? এরপরে 56 অঙ্কটা দেখো, এক ব্যক্তি তার আয়ের 2-এর 5 অংশ স্ত্রীকে, 1-এর 5 অংশ পুত্রকে দেন, এরপর তার হাতে 4,000 টাকা থাকলে আয় কত? তো এখানে 5-এর গুণিতক তো সবকটা অপশনেই আছে, কিছু করার নেই, আমাদের করতে হবে। 2-এর 3 অংশ স্ত্রীকে দিচ্ছে, আর 1-এর 5 অংশ দিচ্ছে পুত্রকে, তাহলে টোটাল কত দিয়ে দিল? 2-এর 5 অংশ আর 1-এর 5 অংশ, 3-এর 5 অংশ। তাহলে বাকি কত থাকলে? 1 মাইনাস 3-এর 5, অর্থাৎ 2-এর 5 অংশ, তাই না? এই 2-এর 5 এইটা সমান সমান বলে দিয়েছে কত? 4,000। তাহলে 1 সমান বার করবে, 4,000 ইন্টু 5/2, তাহলে কত আসছে? 10,000, ঠিক আছে? তো 10,000 টাকা ওর হাতে আয় ছিল, এ অপশন উত্তর। এরপরে 57 অঙ্কটা দেখো, এক যুদ্ধে সেনা দলের 3-এর 5 অংশ মারা গেল, 7/27 অংশ বন্দী হলো, অবশিষ্ট 1900 জন পালিয়ে গেলে মোট সেনার সংখ্যা কত? তো বুঝতেই পারছো এখানে যে 3 দিয়ে যদি এটাকে কাটা যায় 9 হবে, অর্থাৎ সংখ্যাটা কি? 5 আর 9 দ্বারা বিভাজ্য হবে। 5 আর 9 দ্বারা বিভাজ্য একমাত্র বি অপশনই আছে, বাকি 9 দিয়ে কোনোটাকে ভাগ যায় না, একমাত্র বি অপশনে যায়। তো 13,500টাই উত্তর হওয়া উচিত, ঠিক আছে? আর যদি অঙ্কটা করতে যাও করতে পারো, 3-এর 5 অংশ আর 7/27 অংশ, তাহলে 3-এর 5 আর 7/27 যোগ করবে,
তাহলে এখানে আসছে কত 135 নাকি 5 × 27, তো এখানে 27 3 27 81 যোগ 35, অর্থাৎ আমরা পাচ্ছি 5 আর 1 6 8 আর 3 11, 116/135। বাকি কত থাকবে 1 - 116/135, ঠিক আছে। তো 135 থেকে 116 বাদ দিলে 9 হলে হাতে 1 1, 19/135 এরা বাকি রয়েছে। তো এটার ভ্যালুই বলে দিয়েছে 1900, আর আমাদের একের ভ্যালু চেয়েছে, তাহলে 1900 × 135/19, 19 দিয়ে এটা কাটবে 100, তাহলে দেখতেই পাচ্ছ 13,500 হচ্ছে, ঠিক আছে। তো এটা এইভাবে করতে পারো, আমি যেভাবে বললাম প্রথমে এইভাবে দেখার চেষ্টা করবে, যদি না পারো তারপরে তো এই প্রসেস রয়েছেই আমাদের, ঠিক আছে। এরপরে 58 অঙ্কটা দেখো, এক ব্যক্তি তার ভ্রমণ পথের 4/7 ট্রেনে, 2/5 বাসে যায়, বাকি অবশিষ্ট 20 কিমি নৌকায় ভ্রমণ করে, তার মোট পথের দূরত্ব। তা সেম একই রকম, নিচেরটা দেখতে পাচ্ছ 7 এবং 5 দ্বারা বিভাজ্য হবে, তো 7 দিয়ে 5 দিয়ে তো সব কটাই যায়, 7 দিয়ে একমাত্র এই অপশনকেই যায়, বাকি অপশনগুলো যায় না, তাই না। তাহলে এই অপশনই উত্তর হবে। এবার তোমাদের মনে হতে পারে স্যার তাহলে 7 দিয়ে যদি দুটো অপশনে যেত তাহলে আমাদের করতে হতো অঙ্কটা, কিন্তু এইটুকুনি দেখতে তো কয়েক সেকেন্ড 2 সেকেন্ড সময় লাগবে, তাই না। তো এইভাবে অঙ্কটা করা যাবে, বোঝা গেল। নর্মালিও যদি করতে চাও তাহলে সেম যোগ করো, 4/7 যোগ 2/5, তাহলে আমরা নিচে 35 পাচ্ছি, উপরে 20 যোগ 14, অর্থাৎ 34/35, তাহলে বাকি থাকবে কত 1 - 34/35, এটা মানেই হচ্ছে তোমার 1/35, এটার ভ্যালু বলে দিয়েছে কত 20 কিমি, তাহলে একের ভ্যালু কত হবে 35 × 20 = 700, বোঝা গেল। তো এটাই উত্তর হবে। এরপরে 59 দেখো, খুব সুন্দর অঙ্ক এটা, হ্যাঁ। একটি জলপূর্ণ বালতির ওজন 25 কেজি, 2/3 অংশ জলপূর্ণ অবস্থায় বালতিটির ওজন হয় 20 কেজি, খালি বালতির ওজন কত সেটা চেয়েছে। আচ্ছা, তাহলে যখন জল পূর্ণ ছিল তখন কি জল ছিল প্লাস বালতির ওজন ছিল, তাই না। তো জল কত অংশ ছিল 1 অংশ ছিল কিন্তু পুরোটাই, তো টোটাল ওজন কত ছিল 25 কেজি। এবার যখন 2/3 অংশ জল আছে আর বালতি আছে, অবশ্যই বালতিতে যেহেতু আছে, তাই না, এই দুটোর ওজন কত 20 কেজি। তো আমরা এই দুটো যদি বাদ দিই, বিয়োগ করি, তাহলে বালতির সাথে বালতি কেটে যাবে, তাহলে এখানে দেখো 1 অংশ জলের থেকে 2/3 অংশ জল যদি বাদ দাও, তাহলে 1 অংশ থেকে 2/3 বাদ দিলে কত 1/3 অংশ জল, তাহলে 1/3 অংশ জল এর ওজন কত পাচ্ছি আমরা 5 কেজি, শুধু 1/3 অংশ জল, এক্ষেত্রে বালতি নেই কিন্তু, তাহলে শুধু 1 অংশ জল কত হবে 15 কেজি হবে, 3 দিয়ে গুণ হয়ে যাবে, তাই না। তাহলে পুরো বালতিটা যদি ভর্তি থাকে, শুধু জলের ওজন কত 15 কেজি, আর আমরা জানি কি জল আর বালতি মিলিয়ে টোটাল ওজন কত ছিল 25 কেজি, 1 অংশ জল প্লাস পুরো বালতি এর ওজন কত ছিল 25 কেজি, কিন্তু আমরা 1 অংশ জলের ওজন কত পেলাম 15 কেজি, তার মানে শুধু বালতির ওজন কত বিয়োগ দিয়ে দাও, 25 - 15 অর্থাৎ 10 কেজি। খুব সুন্দর অঙ্ক, এরকম অংশ কিন্তু প্রচুর আসে, অপশন ডি উত্তর হবে। এরপরে 60-এর অঙ্কটা দেখো, এক ব্যক্তি তার আয়ের 2/5 ব্যাংকে জমা রাখেন, বাকি আয়ের 4/5 সংসার খরচ করেন, বাকি 2070 টাকা জীবন বীমায় খরচ করলে তার মোট আয় কত। প্রথমে আমরা নর্মাল ভগ্নাংশে করে দেখছি, দেখো ধরে নিলাম 1 অংশ টোটাল আয়, তাহলে ব্যাংকে কত রেখেছেন, ব্যাংকে রাখবে 2/5, তাহলে বাকি কত রইল 1 - 2/5 অর্থাৎ 3/5, এই টাকার আবার 4/5 সংসার খরচ করেন, তার মানে সংসার খরচ কত হবে 3/5 4/5, অর্থাৎ 12/25, ঠিক আছে, এটা সংসার খরচ করেন। এখন বাকি কত রইলো তাহলে, আচ্ছা 3/5 আগে ছিল, তার থেকে এখন 12/25 কি করেছে সংসার খরচ করেছে, তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি 15, 3 × 5 = 15 - 12 অর্থাৎ 3/25, ঠিক আছে। এত অংশ ওর কাছে রয়েছে, সেই টাকাটাই আমাদের বলে দিয়েছে কত 2070, অর্থাৎ আমরা বলতে পারি 3/25 এর ভ্যালু 2070, তাহলে একের ভ্যালু বার করো 2070 × 25/3, 3 দিয়ে টাকা কাটবে, 3 × 6 = 18, 3 × 9 = 17, তা 69 মানে 690 × 25, ঠিক আছে। তো এটা কিভাবে গুণ করতে হয়, এটাকে 700 ধরে নাও, 700-র সাথে যদি 25 গুণ করো, বা শূন্য একটা তো আমাদের থাকছেই, শূন্যটা আলাদা করে দাও, 70-এর সাথে যদি 25 গুণ করো, 7 × 25 কত হয়
175 মানে 1750 হয়, তার থেকে একটা 25 বাদ দেবে মানে 1725। ঠিক আছে, তার সাথে একটা তো আমাদের শূন্য রয়েছে, অর্থাৎ 17,250 টাকা। এটা হচ্ছে আমাদের আয়, সি অপশন উত্তর। এরপরে এই অঙ্কটাই দেখো আমাদের এই ধরে কিভাবে করাচ্ছি, ধরো যে ভগ্নাংশটা গুলো আছে না, নিচে আছে দেখো 5, এটারও 5। তো মোট টাকা ধরবে কত, মোট টাকা এই 5 আর 5-এর গুণফল, তো 25 টাকা ধরে নিলাম মোট টাকা। কি ধরলাম, 25 টাকা। কিভাবে করছি দেখো, এবার দেখো তাহলে ব্যাংকে কত রেখেছে, 25 টাকার 2/5 মানে কত, 10 টাকা, তাই তো। তাহলে বাকি রইলো কত, 25 টাকার মধ্যে 10 টাকা খরচ হয়ে গেছে মানে 15 টাকা খরচ হয়েছে। এগুলো মুখোমুখিও করতে পারবে, ওর জন্য আমি এভাবে দেখাচ্ছি। তাহলে এই টাকার আবার সংসার খরচ করে 4/5, এই টাকার 4/5, 15-এর 4/5 সংসার খরচ করে, তাই 3 দিয়ে কাটবে, এটা কত, 12। তা 15 টাকা বাকি ছিল, তার মধ্যে 12 টাকা আবার খরচ করে ফেললো সংসারে, তাহলে বাকি কত রয়েছে, 15 মাইনাস 12 অর্থাৎ 3। এই 3-এর ভ্যালুই 2070। তাহলে 1-এর ভ্যালু কত হবে, 318, আর 9 690। আর আমাদের টোটাল টাকা কত ধরেছিলাম, 25। এই 25-এর ভ্যালু বার করতে হবে, কিন্তু এখানে 1-এর ভ্যালু বার করলে হবে না। তাহলে 690 ইন্টু 25, যেহেতু আগেই দেখালাম এটা 17,250 টাকা হচ্ছে, সি অপশন উত্তর হবে। এরপরে 61টা দেখো। আচ্ছা তোমাদের যেটা বলছি যে এর আগে যে অংশের অঙ্কগুলো করলাম না একই রকমের এরকম, সেগুলো কিন্তু এভাবে নিচের গুলোর গুণফল দিয়ে আমরা ধরে করতে পারি কিন্তু, হ্যাঁ, অসুবিধার কিছু নেই। আচ্ছা, এটাই দেখো, এক ব্যক্তি তার আয়ের 5/8 সংসার খরচ ও 1/8 শিক্ষায় ব্যয় করে। তো এখানে দেখো বাকি যেহেতু বলেনি, তা আমরা আমরা শুধু 8 ধরতে পারি। বাকি টাকা যেহেতু বলেনি, শুধু 8 ধরাও যায়। আর যদি তুমি মনে করো না 8 8 64 ধরবে টোটাল টাকা, তাও হবে, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, তো আমি তোমাদের নর্মাল যেরকম ধরেছি সেটাই ধরছি, 64 টাকা আমরা ধরছি টোটাল টাকা। তো সংসার খরচ কত করেছে, 5/8, অর্থাৎ 64-এর 5/8 অর্থাৎ 40 টাকা। আর শিক্ষায় ব্যয় করে, আচ্ছা এখানে যেহেতু বাকি টাকা আমাদের বলেনি, তাই বাকিটা কিন্তু আমরা বার করি। ঠিক আছে, এখানে ওই 64 টাকারই 1/8 কিন্তু শিক্ষায় হবে, তাহলে এখানেও 8 টাকা আসছে। তাহলে টোটাল কত টাকা খরচ হলো, 48 টাকা। তাহলে বাকির সঞ্চয় কত হবে, বাকিটা তো 48 টাকা যদি খরচ হয়ে যায়, বাকি কত টাকা সঞ্চয় হবে, 64 থেকে 48 বাদ দাও, তাহলে 8 6 হলে হাতে 1 16 টাকা, তাই না। তাহলে 16 টাকা কি করছে, সঞ্চয় করছে। এই 16-র ভ্যালু আমাদের দেওয়া আছে, বলেছে 2000 টাকা। আর আমাদের টোটাল কত, 64, 64 বার করবে, তাই না। তাহলে এ পাশে দেখো কত গুণ আসে, 16-কে 4 দিয়ে গুণ করলে 64 হয়, 4 16 64, পাশেও 4 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে, 8000। তো 8000 টাকা হচ্ছে ওর টোটাল আয়, অপশন সি হচ্ছে উত্তর। পরে 62টা দেখো, কোন অর্থের 1/5 এবং 400 টাকা খরচ করার পরেও অর্থের 3/4 পড়ে থাকবে। তো আমরা এটা সেম একই রকম ধরো, 5 আর 4-এর গুণফল 20 টাকা ধরছি। ঠিক আছে, তো 20 টাকা আমরা ধরছি, প্রথমে 1/5 খরচ হয়েছে, তাহলে 1/5 এটার কত, 4 টাকা খরচ হয়েছে, তাই তো। আচ্ছা, এবার এটা কিন্তু ইউনিট, 4 ইউনিট, এর সাথে আবার 400 টাকাও খরচ হয়েছে, 400 টাকা। ঠিক আছে, তো 4 টাকা আর 400 টাকা যদি খরচ করে ফেলি, এখন পড়ে থাকছে কত, 3/4, তাহলে এটা 3/4 কত, 15 টাকা, তাই না। এটার কত, 15 টাকা। তো আমরা কি করছি, এটা 20 থেকে মাইনাস করতে হবে, তো বুঝলে, এটা কি করতে হবে, 20 থেকে মাইনাস করতে হবে, কারণ টোটাল টাকা আমাদের 20, তার থেকে প্রথমে 4 খরচ হয়েছে আর 400 টাকা খরচ হয়েছে, দিয়ে এখন পড়ে রয়েছে কত, 3/4। তাহলে এটাকে 20 থেকে বাদ দিতে হবে, তাই না। তাহলে আমরা এরকম করব। তো আমরা এটা মাইনাস দিয়ে গুণ করলে 20 মাইনাস 4, এটা প্লাসে মাইনাসে মাইনাস 400 টাকা। দেখো আমি কিন্তু টাকার সাথে এটা কখনোই গলিয়ে ফেলছি না, এটা যেন মাথায় থাকে। তো এই ইউনিটগুলো একপাশে নাও, কারণ এগুলো ইউনিট, এগুলো আমরা ধরেছি। 20 মাইনাস 4 আর 15 টাকা এপাশে নিলে -15 সমান 400, এপাশে গেলে 400 টাকা হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 20 আর 4-এ 24, সরি এটা 19 আসছে, মানে 1 এর ভ্যালু কত, 400। ঠিক আছে, 1 এর ভ্যালু কত পাচ্ছি আমরা, 400 টাকা। আর আমাদের টোটাল বার করতে হবে কত, 20-র ভ্যালু, টোটাল টাকা 20। তাহলে 20 ভ্যালু কত হবে, 400 ইন্টু 20 মানে 4 2 8, তার সাথে 3টে শূন্য, অর্থাৎ 8000 টাকা। অপশন বি হচ্ছে এটার উত্তর হবে।
এরপরে 63টা দেখো, কোন অর্থের 1/4, 1/8, 1/16 অংশ 3 জনের মধ্যে ভাগ করে দেওয়ার পর 18,000 টাকা বাড়তি থাকে। তো আমি কি বললাম যে বাকি যদি কথাটা না বলে দেওয়া থাকে, বাকি কথাটা যদি না বলে দেওয়া থাকে তাহলে গুণ করার দরকার নেই, নর্মালি নিচের গুলো লসাগু করবে। যেহেতু এখানে 4, 8, 16 এর লসাগু 16 হয়, তাই আমরা মোট টাকা কত হচ্ছে 16 টাকা আমরা মোট দিয়ে দিলাম ধরলাম। তাহলে প্রথমে 1/4 অংশ অর্থাৎ 16 এর 1/4 অংশ কত 4 টাকা দেওয়া হলো। দ্বিতীয় জনকে 16 এর 1/8 অংশ অর্থাৎ 2 টাকা দেওয়া হলো। তৃতীয় জনকে 16 এর 1/16 অংশ অর্থাৎ 1 টাকা দেওয়া হলো। তাহলে টোটাল কত দেওয়া হলো? 4 আর 2 6 আর 7 টাকা দেওয়া হলো। তাহলে 16 টাকার মধ্যে 7 টাকা দেওয়া হলো, তাহলে বাকি কত রইলো? 9 টাকা। এই 9 এর ভ্যালু আমাদের প্রশ্নে বলেছে 18,000। 18,000 টাকা বাড়তি আছে, তাহলে 1 এর ভ্যালু কত? 2,000। আর আমাদের টোটাল 16 ভ্যালু বার করতে হবে। টোটাল টাকা চেয়েছে, তাহলে 16 ভ্যালু কত? 32,000। তো 32,000 টাকা হবে, অপশন ডি উত্তর হবে। এরপরে 64টা দেখো, বলেছে কোন ভগ্নাংশটি 4/5 থেকে যত বড় 6/1/5 থেকে তত ছোট। আচ্ছা, তোমাকে যদি আমি একটা কথা বলি, যে একটা প্রশ্ন করি, এমন একটা সংখ্যা বলো যেটা 10-এর থেকে যত বেশি 20-র থেকে ততই কম। তাহলে সংখ্যাটা কত বলবে তুমি? 15 বলবে। যে 10-এর থেকে 15 5 বেশি, 20-র থেকে 5 কম, তাই না? তো এটা 15টা কিভাবে পাওয়া যায় বলো তো? এই 10 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 10 আর 20 দেখো 30, 2 দিয়ে ভাগ করলে 15, মাঝেরটা পাই। তো মাঝের সংখ্যা বার করতে গেলে গড় বার করা অ্যাকচুয়ালি, তো প্রথম আর শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তো এটার ক্ষেত্রেও তাই করতে হবে। 4/5 প্লাস এখানে দেখো 5 6 30 আর 1 31/5 ভাগ কত করতে হবে? 2, তাই না? তাহলে আমাদের ওপরে কত আসছে দেখো, 31 আর 5 35/5 বাই 2, 5 দিয়ে এটা কাটবে 7 হবে। তাহলে ওপরে 7 আর নিচে 2, 7/2। 7/2 অর্থাৎ 3/1/2। 3/1/2 হচ্ছে অপশন এ উত্তর। এরপরে 65টা দেখো, 1.2727 আছে, এর সমতুল্য ভগ্নাংশ চেয়েছে। তো 1 পয়েন্টের আগে যেটা থাকে সেটাকে আমরা প্লাস দিয়ে লিখি। তাহলে 1 প্লাস এটাকে লেখা যায় 0.272727, এরকম রিপিট হচ্ছে। আচ্ছা, রিপিট হলে এটাকে পৌনঃপুনিকে লেখা যায়। পৌনঃপুনিকে লিখলে কি হয়? 0.27 এর মাথায় বার, তাই না? তাহলে এটা 1 প্লাস এটাকে জানো কত লিখতে হয়? 27/99, তাই তো? তাহলে আমরা 9 দিয়ে কাটতে পারি তো? 9 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 3 9 27, 9 দিয়ে এটাকে কাটলে 9 11 99। তাহলে আমরা পাচ্ছি 11কে 11 আর 3 14 উপরে আর নিচে 11, 14/11 অর্থাৎ অপশন বি হচ্ছে এটার উত্তর। এরপরে 66 দেখো, 1 প্লাস 0.6 প্লাস 0.06 প্লাস 0.06006 এরকম। তো দেখো আমরা এগুলো যোগ করলে বুঝতেই পারছো 1 তো আমাদের থাকবেই, তারপরে পয়েন্ট হবে, তারপর দেখো 6, তারপরে 6, তারপরে 6, এরকম এটা আসছে যোগ করলে 0.66666 এরকম চলবে, ঠিক আছে? তো তোমরা জানো এটাকে কি বলা হয়? 0.666 কে কি লেখা যায়? 0.66 কে লেখা যায় 6 এর মাথায় পৌনঃপুনিক, তার মানে 1 প্লাস দিয়ে রাখলাম আমরা, 0.6 এর মাথায় কি দিলাম? পৌনঃপুনিক। তাহলে পৌনঃপুনিক যা হয়, তাহলে এটাকে কি লেখা যায়? 6/9, 6/9 মানে হচ্ছে 2/3। তো আমরা দেখতেই পাচ্ছি 1/2/3 এটার উত্তর হচ্ছে, অর্থাৎ অপশন এ উত্তর হবে। এরপরে 67 দেখো, উপরে আছে 4.669 আর নিচে আছে 2.3। তো এই ঘর এখান থেকে এক ঘর আগে দশমিক তুললে এখান থেকে এক ঘর আগে দশমিক হয়ে দশমিকটা এখানে হয়ে যাবে, অর্থাৎ উপরে হবে 46.69 আর নিচে 23, ঠিক আছে? এখান থেকে এক ঘর এগিয়ে গেল, মানে এখান থেকে এক ঘর এপাশে সরিয়ে দিলাম। তো আমাদের কি করছি, এবার ভাগ করছি। 23 দুগুণে 46, দশমিক হবে 6-এর মধ্যে তো যায় না 0, আর 3 23-এ 69, তো 2.03 হবে। কিন্তু এখানে আবার 2.3 করে দিও না, তাহলে ভুল হয়ে যাবে, ঠিক আছে? 2.03 অর্থাৎ অপশন বি উত্তর। পরে 68 অঙ্কটা দেখো, বলেছে নিচের কোনটি সঠিক। তো আমাদের ভগ্নাংশগুলো প্রত্যেকটাতেই সেম আছে। কি কি আছে আমরা ছোট থেকে বড় হিসেবে লিখছি। 3/4, তারপরে 5/12, তারপরে 7/16 আর 9/24। তো এটা নিচের গুলো লসাগু করছি। নিচের গুলো লসাগু কোথায়? 4 12 16 24 লসাগু 48 হয়। তো নিচে সব কটার যদি 48 বানাই, প্রথমটাকে কত দিয়ে গুণ করতে হবে? 4কে 48 বানাতে গেলে 12 দিয়ে গুণ হবে।
তার মানে 12 দিয়ে 3 12 36 আর নিচে 4 12 48 হলো। এবার দেখো 12 নিচে আছে 12, 12কে 4 দিয়ে গুণ করলে 48 হয়, তাহলে 4 দিয়ে গুণ করছি, 4 5 20, 4 12 48। 16কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 7 21, 3 16 48। আর এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 18 আর 48 হলো। তাহলে এখানে দেখতেই পাচ্ছ সবচেয়ে বড় কোনটা, 36, তারপরে 21, তারপরে 20, তারপরে 18, তাই তো? অর্থাৎ প্রথমে আমাদের সবচেয়ে বড় হচ্ছে কত, 3/4, তারপরে হচ্ছে 21, 21 মানে হচ্ছে 7/16। আচ্ছা, তারপরে 20, 20 মানে হচ্ছে 5/12, তারপর হচ্ছে 18/48 মানে 9/24। এই তো হলো। এবার দেখো এটা বড় থেকে ছোট লিখেছি আমরা, বড় থেকে ছোট। আচ্ছা, যদি মাইনাস হয় সবকটার সঙ্গে, এখানে তো বড় থেকে ছোট, মানে এটা নর্মাল যদি সবকটার প্লাস চিহ্ন থাকতো তাহলে কিন্তু এরকম হতো। যেহেতু সবকটার সাথে মাইনাস আছে তাই কিন্তু চিহ্নগুলো উল্টো হয়ে যাবে। অর্থাৎ 3/4 লেস দেন -7/16 লেস দেন 5/12, এটাও মাইনাস আছে, লেস দেন -9/24। ঠিক আছে, তাহলে এই সিকোয়েন্সে আমাদের খুঁজতে হবে। তো প্রথমে 3/4 এটাতে আছে, দেখো প্রথমে 3/4, তারপরে 7/16, তারপরে -5/12, তারপরে 9/24, অর্থাৎ অপশন এ তে রয়েছে, এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, এরপরে 69 বলেছে, দেখো 1/3-এর 5 এবং 2/3-এর 10 এর সমষ্টি হলো 3/4 ও 1/10 এর অন্তরের m গুণ, তাহলে m কত? আচ্ছা, মোট কথা আমাদের এই যে এই সমষ্টিটা, এটার এই ডিফারেন্সটার কত গুণ সেটা আমাদের চেয়েছে। ঠিক আছে, তো আমরা সমষ্টিটা করছি প্রথমে 8/5 প্লাস 23/10, তাই তো? তাহলে এটা দেখো 8 2 16 আর 23, মানে এখানে যদি 10 লসাগু করো তাহলে এখানে আসে 16 প্লাস 23, তাই না? 17 আর 23 কত হতো, 40, বাট এটা 39 হবে, 39/10। আমরা কি পেলাম, এটা সমষ্টিটা পেলাম প্রথম দুটো। এবার পরের দুটো ডিফারেন্সে করতে হবে, 3/4 মাইনাস 1/10। তো এখানে লসাগু কত হচ্ছে 20, 4 5 20 মানে হচ্ছে এখানে 5 দিয়ে গুণ হচ্ছে 15, মাইনাস 10 দুগুণে 2, তাহলে 13/20। ঠিক আছে, তো আমরা সমষ্টিটাও পেলাম, ডিফারেন্সটাও পেলাম। এবার বলেছে এই যে সমষ্টিটা ডিফারেন্সটার কত গুণ। আমি যদি তোমাকে বলি, বলো 36 4-এর কত গুণ, তুমি কি করে করবে? দেখতেই পাচ্ছ 9 গুণ হচ্ছে, কি করে করছো, 36কে 4 দিয়ে ভাগ করছি। তা এখানেও এটার কত গুণ খুঁজতে হলে কি করতে হবে, 39/10কে এটা দিয়ে ভাগ করতে হবে 13/20 দিয়ে। ঠিক আছে, তো ভাগ মানেই তোমরা জানো কি হয়, উল্টে গিয়ে গুণ হয়। তাহলে 20/13, 13 দিয়ে এটা কাটলে 3 আর এটা দিয়ে কাটলে 2, অর্থাৎ 3 দুগুণে 6 গুণ, অর্থাৎ 6 গুণ হবে এটার উত্তর, অর্থাৎ অপশন এ। এরপরে 70-এর অঙ্কটা দেখো, গুণ দিয়েছে একটা 4টে 7 গুণ, এখানে দেখতে পাচ্ছ 2401 আছে, তার মানে 4টে 7 গুণ করলে কত হয়, 2401। আচ্ছা, তার সাথে 3টে শূন্য আছে, তাহলে 3টে শূন্য হবে আমাদের, কারণ এখানেও 7, এখানেও 7, এখানেও 7, এখানেও 7000, তাই 3টে শূন্য। আচ্ছা, এবার দেখো দশমিক কাউন্ট করছি, কটা দশমিক আছে, 1 2 3, 3 ঘর, তাই না? 1 2 3, 3 ঘর আগে দশমিক হবে, 3 ঘর আগে যদি দশমিক হয় এখানটায় দশমিক হবে, অর্থাৎ দশমিকের পরে শূন্যগুলো বাদ চলে যাবে, অর্থাৎ 2401 হচ্ছে আর উত্তর হবে অপশন ডি তে আছে। এরপরে 71-এরটা দেখো, এরকম অঙ্ক আমরা আগেও করলাম, 3-এর 4 অংশের মূল্য 21000 বলেছে, 3-এর 4 সমান 21000, তাহলে 1 সমান কত হবে, 21000 গুণ 4/3, তাই না? আর আমাদের 4-এর 7 বার করতে বলে, 4-এর 7, তাহলে 4-এর 7 দিয়ে গুণ করে দাও, 21000 ইন্টু 4/3 ইন্টু 4/7, তাহলে এখানে 3 সাথে 21-এর সাথে এটা কেটে গেলে 1000 হবে, তাহলে 4 4-এ কত, 16000, তো 16000 টাকা হচ্ছে এটার উত্তর হবে অপশন এ। 72-এরটা দেখো, পৌনঃপুনিক দিয়ে দিয়েছে। আচ্ছা, পৌনঃপুনিক কি এরকম বার দেওয়া যায়, আর পর দেখতে পাচ্ছ দুটো ডট দিয়েছে, এরকমও দেওয়া যায়, একই ব্যাপার। তো উপরেরটা আমরা 1 প্লাস 35/99 লিখতে পারি, তাই না? ভাগ এটা কি 2 প্লাস 3/99, তাহলে এটা যদি যোগ করি 99 আর 35 কত, 134/99, এখানে গুণ দিয়ে উল্টে দিচ্ছে, ওপরে 99, 99 দুগুণে কত হচ্ছে, 198 আর 3 201, 198 আর 3 কি 201, তাহলে এখানে দেখো 99 99 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের কত দিয়ে যাচ্ছে দেখো, 201-কে 3 দিয়ে যায়, এটাকে 3 6 18,
67 দিয়ে কাটাকাটি যায়, 67 দিয়ে এটা 2 বার যায়, 67 দিয়ে এটাকে 3 বার যায়, তার মানে 2/3 পাচ্ছি। তো 2/3কে যদি নিচে এগুলো এবার দেখো অপশন দেখো প্রত্যেকটায় পৌনঃপুনিক দেওয়া আছে ওপরে, তাই না? তো পৌনঃপুনিক দিতে হলে আমাদের নিচে 9 রাখতে হয় জানো, তাই এটাকে 3 দিয়ে গুণ করছি ওপর নিচে, তাহলে উপরে 6 হলো আর নিচে 9। 6/9 মানে কত? 0.6 এর মাথায় পৌনঃপুনিক। ঠিক আছে, 0.6 এর মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ অপশন সি তার উত্তর হবে। এরপরে 73 দেখো, সরল অঙ্ক দিয়েছে একটা, তো আমরা করছি। দেখো 1/1000 থাকলো, যেমন ভেতরে 1/5 যেমন আছে থাকলো, এটাকে আমরা যদি করি উপরে আমরা কি লিখতে পারি? 495 ইন্টু 999 যোগ 494 বাই 495 ইন্টু 99 এখানে রয়েছে। তো 99 দিয়ে যখন এটাকে কাটবে কত হবে? 5। বোঝা গেল? তো 1/1000 থাকলো 1/5 প্লাস ওপরে আমরা কি করছি? 495 999কে আমরা কি করছি? 1000 - 1 লিখছি, প্লাস 494 বাই 5। ঠিক আছে, আর 99টা তো কেটে গেছে, তাহলে 1/1000 এখানে 1/5 প্লাস 495 দিয়ে এবার দুটোকেই গুণ হবে, 495 তার সাথে 3টে শূন্য মাইনাস 495 প্লাস 494 বাই 5। ঠিক আছে, আচ্ছা এবার এক্ষেত্রে দেখো এই দুটো প্লাস মাইনাস করে শুধু -1 হবে, তাই না? তাহলে আমরা এই ভেতরটা কি করছি বলো তো? 5 লসাগু করে দিচ্ছি। কি করছি? 5 লসাগু। তাহলে এখানে 1 প্লাস 495,000 -1 হবে, কারণ এই যে এই দুটো করে -1 এসছে, এখানে আবার +1 -1 কেটে যাবে। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি দেখো কত? 1/1000 গুণ 49,500 বাই 5। তো এখানে 1000, সরি, এখানে 3টে শূন্যর সাথে 3টে শূন্য কেটে গেল, উপরে 495 নিচে 5, 5 দিয়ে ভাগ করলে কত হবে? 99। তো এটার উত্তর কত হবে? 99, অর্থাৎ অপশন এ। এরপরে 74এরটা দেখো, কোনটি মানের ঊর্ধ্বক্রমে আছে? তো এখানে দেখো 3টে আছে যেহেতু, তাই কোনাকুনি গুণ করেও করতে পারো, ছোট বড় বার করে। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। আচ্ছা, আর একটা জিনিসও করতে পারো, সেটা লসাগুও করতে পারো, বাট লসাগুটা একটু বড় হবে, দেখতেই পাচ্ছ। আমি কি করছি ভালো করে বুঝবে, আমি তোমাদের এটা বলেও দিয়েছিলাম একবার আগে, 9/11 7/8 আর 5/7। তো এখানে উপর নিচের ডিফারেন্স খুঁজবে। 9 আর 11-র ডিফারেন্স কত? 2। 7 আর 8-এর ডিফারেন্স 1। 5 আর 7-এর ডিফারেন্স 2। তো দুটোতে দেখো 2 ডিফারেন্স রয়েছে, একটাতে 1 ডিফারেন্স রয়েছে, ডিফারেন্সগুলো সমান করবে, অসুবিধার কিছু নেই। তো এখানে তো এই দুটোতে সমান আছে, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, এটাকে কি করছি? 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা ডিফারেন্স 2 হয়ে যাবে। দেখো তাহলে এটা 9/11 যেমন আছে থাকলো, এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 14/16। দেখো 2 ডিফারেন্স হয়ে গেল, 14 আর 16 ডিফারেন্স কত? 2। আর এটা 5/7 যেমন আছে থাকলো। তো এবার হয় ওপরের গুলো দেখো, না নিচের গুলো দেখো, তাহলেই হবে। এর মধ্যে ছোট কোনটা মনে হচ্ছে? 5/7, তাহলে 5/7 ছোট। তারপরে 9/11, তারপরে 14/16। 14/16 মানে কত? 7/8। তো এই হচ্ছে আমাদের ঊর্ধ্বক্রম, ছোট থেকে বড়। ঠিক আছে, 5/7, 9/11, 7/8। দেখো কোথায় আছে? প্রথমে 5/7, 9/11, 7/8, অর্থাৎ অপশন সি। এরপরে 75টা দেখো, 8.063 এর মাথায় পৌনঃপুনিক। তো 8 প্লাস দিয়ে তো আমরা রেখে দেবো, আর ওটা কত হবে? 63/99 আর কি। কারণ কি, একটার মাথায় পৌনঃপুনিক নেই, তাই একটা 0 কিন্তু হবে। তো 9 দিয়ে আমরা যদি কাটি 7, 9 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 110, অর্থাৎ 8×7/110, এটাই আমাদের উত্তর হবে, অপশন এ তে আছে। 76টা দেখো, এগুলো ক্যালকুলেটিভ, তোমাকে গুণই করতে হবে, উপায় নেই। দেখো 8×25 200 শূন্য, হাতে 2, হাতে 20, 5×25 125 আর 20 145, দু ঘর আগে দশমিক, মানে এখানে 14.5 হলো, প্লাস 6 দিয়ে গুণ করো, 5×6 30, শূন্য হাতে 3, 6×7 42, আর 3 45, 5 হাতে 4, 6×6 36, আর 4 40, দু ঘর 3 ঘর আগে দশমিক, তাই তো? 1 2 3 ঘর আগে, মানে 4.05। তারপরটা 139.25 আছে। তো আমাদের 14 আর 4 18 যোগ হচ্ছে এর সাথে, 18 যদি এর সাথে যোগ হয়, তো আমাদের কত হচ্ছে? 18 যোগ হলে 8 9 17 7 হাতে 1, এখানে 7, 157 পয়েন্ট সামথিং আসছে। 157 পয়েন্ট এখানে, এটাতেও আছে এটাতেও আছে। তো আমাদের করতে হবে, এখানে এই 0টা বাদ দিচ্ছি, তাহলে 5 5 10 শূন্য, হাতে 1, 3 আর 5 8,
তাহলে 80 আসছে, ঠিক আছে, অপশন বি। এরপরে 77 দেখো আমাদের লাস্ট অঙ্ক। তো এখানে দশমিকের সমানের এই পাশে একটা সংখ্যা আছে, এটা পাশে গেলে মাইনাস হবে, তো এটাকে মাইনাস ধরে নেবে, ঠিক আছে। তো আমরা ডাইরেক্ট হিসাব করছি একবার, দেখো 113 আর 28, 113 আর 30 যোগ করলে 143 হয়, তার থেকে 2 কম মানে 141, অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করছি। আচ্ছা, এবার এখানে এই দুটো যদি যোগ করি আমরা, দুটোই মাইনাস, যেহেতু 29 আর 31 যোগ করলে কত হয় 60, এটা মাইনাস হবে। তা 140 থেকে যদি 60 বাদ দিই 80 হয়, মানে 81 পয়েন্ট সামথিং আসছে। তো 81 পয়েন্ট দেখো এটাতেও আছে, এটাতেও আছে, তো আমাদের উপায় নেই, পুরোটাই করতে হবে, ঠিক আছে। এবার কি করছি আমরা, দশমিকে যোগ বিয়োগগুলো করছি। দেখো প্রথমে এটা আর এটা যোগ করব, তাহলে আমরা পাচ্ছি 4 আর 8 12 2 হাতে 1, 4 আর 8 12 2 হাতে 1, তারপরে 2 আর 2 4, আর 9 আর 3 12 2 হাতে 1, 8 আর 4 12 2 হাতে 1, 3 আর 1 4, 142.242 আসছে, ঠিক আছে। আর এই দুটো যদি আমরা যোগ করি, দেখো এখানে 7 4 11 1 হাতে 1, 4 এটাতে, মানে লাস্টে 01 আসছে, 01 এটাইতে আছে, এটাই হওয়া উচিত সাধারণত, ডি অপশন। দেখা যাক আর পুরোটা করা যাক। হাতে 4 থাকলো, তারপরে হলো 1 আর 4 5, আর এটা কত, আর তো নেই আমাদের এখানে 60, বোঝা গেল। তাহলে আমরা পাচ্ছি এখানে 1, এখানে 0, 7 হলে হাতে 1, এটাই আসছে দেখো 1 8, 81.71701, ডি অপশন উত্তর, ঠিক আছে। তো আমরা সবকটি অঙ্ক দেখলাম, 77টা অঙ্ক এই চ্যাপ্টারের, দুটো ভিডিওতে। এর আগের ভিডিওতে দেখা অর্ধেক 1 থেকে 40 করা হয়েছে, এই ভিডিওতে 41 থেকে 77 পর্যন্ত করা হলো, ঠিক আছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করনি করে দিও, ঠিক আছে। তাহলে চলো, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।